আসসালামু আলাইকুম। অনেক বছর পর আজকে আমার আপনার সকলের প্রিয় মান্নান হুজুরের সাথে দেখা হলো। আজকে চলিতে চলিতে পথে দেখা হয়ে গেল প্রিয় মান্নান হুজুরের সাথে। শুনেছিলাম হুজুর অসুস্থ ছিল, তবে অনেক বছর পর হুজুরের দেখা পেয়ে আমি ধন্য হলাম। আজ একটি বিশেষ কারণে লম্বা কালীপাড়া টুটিয়া কালীপাড়া মসজিদে আমি নামাজ পড়তে যাই জুমার। সেখানে গিয়ে দেখি হুজুরকে দুজনে ধরে ধরে জুমার নামাজ পড়ার জন্য নিয়ে আসতেছে। তখন আমিও হুজুরকে ধরে একটু উজুখানার দিকে নিয়ে যাচ্ছিলাম। তখন মসজিদের সামনের গেটে এসে হুজুর থেকে জিজ্ঞেস করছিলাম হুজুরের উজু রয়েছে কিনা। তখন হুজুর করলো গোসল করেছিলাম, এখন উজু করতে হবে, তো এই জন্য নিয়ে আসলাম উজুখানাতে। তো আজকে হুজুরের একটি স্মৃতিচারণ করব। আমাদের যে ক্লাসের মধ্যে পাঠদান করতো, তখন খুব সুন্দর একটি আমার স্মৃতি মনে পড়ে গেল আজকে হুজুরের এই দেখার মাধ্যমে। তো আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। কোন একটি ক্লাসের মধ্যে হুজুর আমাদেরকে পাঠদান দিচ্ছিল কোরআনের তর্জমা, কোরআনের একটি আয়াত। আপনারা যারা এখনো হাফেজ আছেন এবং আলেম রয়েছেন তাদের হয়তো স্মরণে আছে, আমার তো ভুলে গেছি। তো বাংলা সারমর্মটা ওই আয়াতের এখনো মনে পড়ে হুজুরের কথাগুলো। হুজুর আমাদেরকে পশ্চিমমুখী হয়ে পাঠ দিচ্ছিলেন, আমরা পূর্বমুখী হয়ে হুজুরকে দেখছিলাম এবং হুজুরের আলোচনাগুলো শুনছিলাম। তখন হুজুর কোরআন আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীটা সৃষ্টি করলো তখন পৃথিবীটা কম্পন করছিল। তো এই পৃথিবীটা কম্পন বন্ধ করার জন্য ফেরাক স্বরূপ এই যে পাহাড় সৃষ্টি করলেন। তখন হুজুর আমাদেরকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাই দিলেন মহেশখালীর পাহাড়। ঠিক এই সামনে যে দুতলাতে ক্লাসরুম দেখা যাচ্ছে, সেখানেই আমরা বসা ছিলাম, সেখানে আমাদের ক্লাসরুম ছিল। সেখান থেকে তখন আজ থেকে 17-18 বছর আগে মাদ্রাসা ক্লাসরুম থেকে মহেশখালীর পাহাড়টাই দেখা যেত, চোখের নজর আসতো। এখন যেহেতু দিন দিন ডেভেলপ হচ্ছে, সে কারণে সব বিল্ডিংয়ের কারণে এখন মহেশখালী পাহাড়টা দেখা যায় না। কিন্তু সেই হুজুরের ফেরাক স্বরূপ যে কথাটা বলেছিল, আসলে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে পৃথিবীর জন্য পাহাড় হচ্ছে একটি ফেরাক স্বরূপ, সে কথাটা আজকেই আবার মনে পড়ে গেল। তখন হুজুর বলছিল আজকে তোমরা চিন্তা করে দেখো, যদি মহেশখালীর দ্বীপটা আমাদের বদরখালীর পশ্চিমে না হতো, সরাসরি বঙ্গোপসাগরের পানির ঢেউ আমাদের বদরখালীতে প্রতিনিয়তই আঘাত করত, এমনকি বদরখালীর কোনো অস্তিত্ব থাকতো না এই মানচিত্রে। তখন সেটা আমরা সহজেই বুঝিনি। তো হুজুর বলছিল এই পাহাড়টাই কিয়ামতের দিন দুনিয়া তোলার মতো উঠতে থাকবে। দুনিয়া তোলার মতো বলতে বেড, কম্বল, বালিশ তৈরি করার সময় যে লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয় তোলার মধ্যে, সেখান থেকে তোলা চিটকে হাওয়ার মধ্যে উঠতে থাকে। ঠিক কিয়ামতের সময় এই পাহাড়, এই ফেরাকগুলো উঠতে থাকবে। তখন আমরা এই যে পৃথিবীর যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছুর কি অবস্থা হবে। হুজুর বলছিল একটা বাড়ির শক্ত মজবুত হচ্ছে ফেরাক, ফেরাকের মাধ্যমেই কিন্তু সব কিছু কাঠামো ঠিক থাকে। যদি এই ফেরাক নষ্ট হয়ে যায় তাহলে চিন্তা করে দেখো ঘরটার কি অবস্থা হবে। তখন আমরা বুঝতে সক্ষম হয়েছিলাম এই আয়াতের সারমর্মটি এই। সুন্দরভাবে হুজুর সেদিন আমাদেরকে সেটা বুঝিয়ে দিয়েছিলেন। তো আজকে অনেক বছর পর হুজুরকে দেখে আমি একদম আবেগ আপ্লুত হয়ে যাই। হুজুরকে উজু শেষ করে মসজিদে নিয়ে যাই এবং মসজিদে
যখন আমি চেষ্টা করলাম হুজুরকে একদম সামনের কাতারে নিয়ে যাব, তখন হুজুর আমাকে বলছে না 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 না, গ্যাদারিং করে সামনে যাওয়ার দরকার নেই, যেখানে পৌঁছাতে পেরেছি সেখানেই বসে যাব। আসলে এটা একটা শিক্ষা। হুজুরকে যদি আমি সামনে নিয়ে যেতাম তাহলে কেউ বাধাও দিত না, এবং সবাই সেখানে হুজুরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু হুজুর যায় নাই, যেখানে জায়গা পেয়েছে সেখানে বসে গেছে। হুজুরের জন্য আবার একটা চেয়ার এনে দিয়েছিলাম, হুজুরের বাম পাশে আমি দাঁড়িয়ে 2 রাকাত জুমার নামাজ আদায় করেছি। সবাই দোয়া করবেন আমার হুজুরের জন্য। যারা প্রবাস থেকে ভিডিওটা দেখছেন, হুজুরকে ভালোবাসেন, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। হুজুরের জন্য সবাই দোয়া করবেন। অনেকক্ষণ ছিলাম হুজুরের সান্নিধ্যে। ধীরে ধীরে হুজুরকে আমি মসজিদে প্রবেশ করাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল আজকের এই দিনে এসে হুজুরের খেদমতে একটু সময় দিতে পারেছি। আরেকটি কথা, হুজুর ক্লাসরুমে আমাকে বলতো আজকে তোকে আমি ক্লাসে দেখছি, ঠিক ইতিপূর্বে তোর বাবাকেও আমি পড়িয়েছিলাম, তোর বাবা, আমার মনে হচ্ছে তোর জায়গায় তোর বাবা বসে আছে। তো এইটাও আমি কিন্তু হুজুরকে বলছিলাম এই আসার সময়, হেঁটে হেঁটে আসার সময় হুজুর বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার স্মরণ আছে। আলহামদুলিল্লাহ, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছেন সর্বশেষ মোনাজাত শেষ করে চলে আসি। আবার হুজুরকে একটা গাড়িতে তুলে দিই, যদিও বাড়ির পাশে মসজিদ কিছু দূরে, তো গাড়িতে করে হুজুরকে তুলে দিই যাতে হেঁটে যেতে না হয়। সবাই দোয়া করবেন যে যে স্থানে রয়েছেন, হুজুর আপনার উস্তাদকে ভুলবেন না কখনো।